কারা শয়তানের বন্ধু, কারা আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধুদের পরিচয় কি, শয়তানের বন্ধুদের পরিচয় কি? আসুন কোরআন থেকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়ালিয়ুন বন্ধু কাদের? আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে তাদের বন্ধু, যারা ঈমানদার তাদের বন্ধুকে। এরপর শুধু এখানে শেষ নাই, আল্লাহ বলেন অতএব যারা আমার বন্ধু হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা ঈমান আনবে, ঈমান গ্রহণ করবে। যদি তারা ঈমান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ-যুলুমাত, আমি তাদেরকে অন্ধকার থেকে, মনে রাখবেন যেখানে যুলমাত রয়েছে সেখানে নূরের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমে যত জায়গায় যুলমাতের কথা বলা হয়েছে, যুলমাত শব্দটি বহুবচন আর নূর শব্দটি একবচন। কেন যুলমাত বহুবচন ব্যবহার করা হয়েছে আর নূরকে একবচন ব্যবহার করা হয়েছে? নূর আসে কার পক্ষ থেকে? তাহলে একবচন। নূরের পদ কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পদ কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য পথ আছে কয়টা? জানেন না? হ্যাঁ, এক নম্বরে আপনার ভিতরগত, আপনার মজ্জাগত, আপনার আমলগত, আপনার চরিত্রগত। আপনার চরিত্র খারাপ, আপনি মদখোর, আপনি জেনাখোর, আপনি গোশখোর, আপনি মাদকখোর, আপনি মানুষকে কেনা বেচায় মানুষকে ঠকান, সম্পদের দিক দিয়ে ঠকান, মাল সম্পদের দিক দিয়ে ঠকান, তাহলে যুলমতের পথ কয়টি? কয়টি? এই জন্য আমি গত জুমাতে এখানে আলোচনা করেছিলাম, আমানু যখন কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করে সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে দাঁড়িয়ে গেল। কোথায় দাঁড়িয়ে গেল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে গেল। অতএব যে ব্যক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দাঁড়িয়ে গেল তার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। অতএব যখন সে ঈমান গ্রহণ করলো, এই পথটাই সোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। এখন তার মজ্জাগত, তার আমলগত স্বভাবের মাধ্যমে সে তার জান্নাত দেখতে পাবে অথবা দেখতে পাবে না। কেননা সিরাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই মাথায় আমি, ওই মাথায় আমার জান্নাত, এই মাথায় আমি, ওই মাথায় আমার আল্লাহর বন্ধুর পরিচয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। ওই মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য পেয়ালা হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য অপেক্ষা করবে। সিরাতুল মুস্তাকিম একটাই পথ। কয়টা পথ? যদি একটা পথ আপনাকে গ্রহণ করতে হয়, রহমানের বন্ধু হতে হয়, জান্নাতে যেতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আপনার নসিবে আশা করেন, তবে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর থাকতে হবে। আর বাকি তাগুতের পথ, যুলমতের পথগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা পরহেজগার ছিল, পরহেজ করেছে, অর্থাৎ আল্লাহকে ভয় করেছে, অর্থাৎ তাগুতকে বাদ দিয়েছে। পরহেজ মানে হলো বেছে বেছে চলা। পরহেজ শব্দের অর্থ কি? এই জন্য যাকে তাকে পরহেজগার বলা যাবে নাকি যাবে না? হ্যাঁ, খুব নামাজ পড়ে, খুব তাহাজ্জুদ গুজারি, প্রতি বছর সামর্থ্য আছে, হজ করে, একেবারে লম্বা জুব্বা, হাতে তাসবিহ থাকে, সবসময় মুখের মধ্যে তাসবিহ পড়তে থাকে, আপনি তাকে কি বলবেন? খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। খোঁজ নিয়ে দেখেন তার বোনের হকটা দেয় না। যে ব্যক্তি বোনের হক দেয় না, মাপে ওজনে কম দেয়, মানুষের আমানতের খেয়ানত করে, নবীজি কি বলছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মতের ভুক্ত নয়। আপনারা বলছেন দলভুক্ত, কথাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান গাশশা ফালাইসা মিন্না, বুঝেন? কিন্তু আমরা এটাকে চালিয়ে দেই দলভুক্ত না। কোন দলভুক্ত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হলে তো আপনাকে উম্মত হইতে হবে, তার মানে আপনি উম্মতের মধ্যেই না। তো যে ব্যক্তি উম্মতের মধ্যে না, সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে দাবি করতে পারবে? পারবে কিনা? হাউজে কাউসারের পানি পান করতে পারবে?
পারবে না। কেননা কিয়ামতের মাঠে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আওয়াজ শোনা মানুষগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জমিনের মধ্যে আমার উম্মত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, হ্যাঁ এরা জমিনে আপনার উম্মত ছিল, আপনি জানেন না, আপনি চলে আসার পর আপনার উম্মত হিসাবে এরা কি কি করেছে আমি জানি। অতএব এদেরকে ছেড়ে দিন, এরা আপনার উম্মত না। তখন নবীজি শুধুমাত্র এইটুকু বলবে, সুহকান সুহকান, দূর হও দূর হও, তোমরা আমার উম্মত না। কারণ আল্লাহ যেটা সত্যায়ন করেছে নবীজি সেটাই গ্রহণ করবে। সুহকান সুহকান, দূর হও, তোমরা আমার উম্মত না। কারণ আপনি জমিনের মধ্যে নবীর নামে প্রতারণা করেছেন। নবীজির নাম ব্যবহার করে প্রতারণা করেছেন, নবীজির লেবাস পরে প্রতারণা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ব্যবহার করে প্রতারণা করেছেন। কি করে না?